আমার মহাপ্রভু বলেছে আমি হেরি না তো হারিব না। আর প্রকৃতি হইয়াছে জন করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম তরঙ্গ, অনায়াসে মিলে যায় শ্রীনন্দিনী নন্দন। হরে কৃষ্ণ। তা যদি মিলে তাহলে মঙ্গল চান না? বৈষ্ণবে কবি বললেন মঙ্গল বুঝে চাই না এরা, 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 মঙ্গল গোবিন্দ মেলা মঙ্গল বুঝে চাই না এরা। হরি বল হরি বল। এই মঙ্গল ধ্বনি শুনে কুটিলা বাড়িতে ছিল না। কুটিলা গৃহে এসে বলতেছে মা, মা এই বাড়িতে কিসের কলরব হলো? আমি বাড়িতে নাই, এই কলরব হলো কেন? জটিলা বলিতেছে কুটিলা রে, তুই তো পাড়ায় পাড়ায় থাকিস, তুই বাড়ির কোনো সংবাদ রাখিস না। তবে গত রজনীতে বৌমা এমন একটা দুঃস্বপ্ন দেখেছি, আমার আয়ানের অমঙ্গল। তাই কলরব হলো কেন? যে কাননে যে সূর্য দেবতার পুজো দিলে আমার আয়ানের মঙ্গল হবে, এর জন্য এদেরকে দিয়ে আমি মঙ্গল ধ্বনি করিয়েছি। কুটিলা বলতেছে আমি বাড়িতে নাই, আর তুমি পাশ দিয়েছো মা, তুমি জানো না ওরা কলনা সারাগে দলে জয়টা আছে, ওরা কলনা সারাগে দলে জয়টা আছে, কলনা সারাগে দলে জয়টা আছে। বলতেছে আমি ওদের সঙ্গে যাব। এখন এই সময়ে বাদিনী একজন রয়েই গেল। এখন এর সময় একটু ভজন আছে না? হরে কৃষ্ণ। এদিকে সময়ও নাই বাবা, হরি বল। তাই এখন আমার গোবিন্দ ইন্দুমুখী কি করেছিল, সমস্ত সখী নিয়ে আমার গোবিন্দ বন্ধুকে ডাকিতেছে। আরে শরীরে